নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চকোলেট কেক বানাচ্ছি। আমার মেয়ের ফ্রেন্ডরা মেয়েকে বলেছে যে, "আন্টিকে বলবি কিছু একটা আমাদের বানিয়ে খাওয়াতে।" তা ওরা হোস্টেলে থাকে, ওরা তো বাইরের খাবার খেতে পারে না। হোস্টেলে খাবার খেতে, খেতে বোর হয়ে যায়। তো তাই আমি ওদের জন্যই এই কেকটা বানাচ্ছি। তো আমি মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো কেকটা। তো আমি এই কেকটা পুরোপুরি আটা দিয়ে বানাচ্ছি, পুরো হেলথি কেক। আর যেহেতু বাচ্চারা চকোলেট কেক ভালোবাসে, তাই আমি চকোলেট কেক বানাবো। তো চলুন শুরু করে নিই এই রেসিপি। তো দেখুন আমি এখানে একটা বাটিতে ১ কাপ দই নিয়েছি, আর ১ কাপ চিনির গুঁড়ো দিলাম, আর ১ কাপ আমি চকোলেট পাউডার দিলাম। আর আমি ঘি দিলাম 1/4 কাপ। আমি এই কেকটা ঘি দিয়েই বানাবো, এর মধ্যে আমি তেল দেব না। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই আমি এটা হেলদি করেই বানাবো। তো ব্যাটারটাকে দেখুন আমি ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ১ কাপ সুজি দিলাম। তো আমি এই কেকটা সুজি আর আটা দিয়েই করব। তাই আমি এই সুজি দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি কোনো রকম ময়দা ইউজ করব না। ব্যাটারটাকে আমি ভালো করে এখন মিলিয়ে নেব। দেখুন মেলানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ১ কাপ আটা দেব। আর ১ চামচ বেকিং পাউডার দেবো, আর ১/২ চামচ আমি এর মধ্যে বেকিং সোডা দেবো। দেখুন এটা আমি চালনিতে চেলে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। দেখুন ভালো করে এটাকে চেলে আমি এটাকে এখন ভালো করে মিলিয়ে নেব। তো আস্তে, আস্তে করে মেলাবো। তো এর মধ্যে আমি অল্প, অল্প করে দুধ দিব, আর অল্প, অল্প করে আমি এটাকে মেলাবো। দেখুন এর মধ্যে দুধ দিতে হবে। এর মধ্যে প্রায় ১ থেকে ১.৫ কাপ দুধ লেগে যাবে। দেখুন অল্প, অল্প করে আমি দুধ দিচ্ছি। একবারে দিব না, অল্প, অল্প করে দিব। যতটা পরিমাণ দরকার ততটাই আমি দেব। দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব। মেয়ের ফ্রেন্ডরা হোস্টেলে থাকে, তো ওরা তো সবসময় ঘরের খাবার খেতে পারে না। তাই আমার মেয়ে এসে বলল, "মাম্মা ওদের জন্য একটা কিছু বানিয়ে দাও।" তাই আমি ওদের জন্য এই কেকটা বানাচ্ছি। যেহেতু বাচ্চারা চকোলেট কেক ভালোবাসে, তাই আমি ওদের জন্য চকোলেট কেক বানিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা পুরোটা দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ব্যাটারটাকে মিলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটাকে কিন্তু আমি একদম পাতলাও করব না, আবার একদম ঘনও করব না। মিডিয়াম রাখবো ব্যাটারটাকে। দেখুন হয়ে গেছে। তা আমি এই কেকটা বাটিতে বানাবো, তাই আমি বাটির মধ্যে দেখুন ঘি লাগিয়ে নিচ্ছি। তো আমি পুরো কেকটা ঘি দিয়ে বানাবো। আমি এর মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি। তা আমি এর মধ্যে ঘি লাগিয়ে দিলাম। যেহেতু ঠান্ডা দেখুন ঘিগুলো জমে গেছে। তা আমি এখানে আধা বাটি করে এর মধ্যে ব্যাটারটা দেবো। দেখুন পুরোটা দিব না, কারণ এটা অনেকটা ফুলে যাবে। তো এইভাবে আমি সবগুলো বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখুন সবগুলো ব্যাটার আমার দেওয়া হয়ে গেছে। তা আমি এখন কড়াই একটা গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এখন বাটিগুলো এর মধ্যে বসিয়ে দেব। তো ৪ টা বাটি বসানো খুব কঠিন। ৩ টে হলে ভালো হতো। তা আমি যেহেতু ৪ টা বাটিতে করেছি, দেখুন একটু বেঁকে, বেঁকে যাচ্ছে। তো যাই হোক অনেক কষ্ট করে আমি একটু সোজা করে বসালাম। কিন্তু একটা বাটি একটু কড়াইয়ের মধ্যে লেগেছিল। তো ওই জায়গাটা একটু পুড়ে গেছিল। মানে হালকা, হালকা পুড়ে গেছিল। তো দেখুন ৪৫ মিনিট পর আমি উঠিয়ে দেখলাম কেকটা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ফুলেছে দেখুন। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন সবগুলো আমি দেখে নিচ্ছি একটা টুথপিক দিয়ে কি সুন্দর হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা করে তারপরে ওঠাবেন। তা আমি এটা অতটা ঠান্ডা হয়নি, আমি নামিয়ে নিচ্ছি। এখন অল্প গরমই আছে। তো এইভাবে করে আমি সবগুলো কেক বার করে নিলাম। তা অল্প ব্যাটার আমার বেঁচে ছিল, তো ওই ব্যাটারটা আমি একটা কেকের বাটিতে বানিয়েছি অল্প করে। এই দেখুন এটা অল্প বেঁচে ছিল, তো এটার মধ্যে আমি দিয়েছি। এটাও খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার এই চকোলেট কেকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে। তা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো। তো দেখুন আমি কেকটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট হয়েছে, ভেতর থেকে জালিদার হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখুন আমি আরেকটাও ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। তো আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন। খেতেও ভালো লাগে আর হেলদিও। তো এই পাতলা কেকটাও আমি কেটে দেখাচ্ছি, দেখুন এটাও কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।